প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি দিন মোহাম্মদ সবুজ, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, সেক্টর 9 বালক। আজকের আলোচ্য বিষয়টা হচ্ছে পিথাগোরাসের একটি ক্রিয়েটিভ। আমাদের সিডাব্লিউ নাম্বার হচ্ছে 48। এই ক্রিয়েটিভটা বোর্ডে দেওয়া আছে, তোমরা সবাই একটু বোর্ডে তাকাও। উদ্দীপকের আলোকে এবিসি একটি সমকোণী ত্রিভুজ দেওয়া আছে। এবিসি সমকোণী ত্রিভুজের উদ্দীপকের আলোকে আমার তিনটা জিনিসকে প্রমাণ করে দেখাতে হবে। কতে দেখো পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃতি করো। খতে হচ্ছে উদ্দীপকের আলোকে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার প্রমাণ করে দেখাইতে বলছে। এখন এই পিথাগোরাসের প্রমাণটা তিনভাবে করা যায়: সমকোণী ত্রিভুজের মাধ্যমে, সদৃশ্যকোণী ত্রিভুজের মাধ্যমে এবং বীজগণিতের সাহায্যে। যদি কোনো পদ্ধতি উল্লেখ করা না থাকে, আমরা সব সময় বীজগণিতের মাধ্যমে প্রমাণটা করার চেষ্টা করব। গতে উদ্দীপকের আলোকে গতে আরেকটা প্রমাণ করতে বলছে। আমরা একটু পরে সবগুলা প্রমাণ আমরা দেখাবো। পিথাগোরাসের ক্রিয়েটিভের কতে ছিল যে পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃতি করো। তার মানে হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যটা কি, এটা আমাকে ব্যাখ্যা করতে হবে। আমরা একটু খেয়াল করি বোর্ডে। আসলে উপপাদ্যটি কি দেখো, এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। সমকোণ এর সাথে যে দুইটা বাহু আছে, একটা লম্ব আর একটা ভূমি। এখন পিথাগোরাস কি বলছে আমরা একটু খেয়াল করি। বলছে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র একটা বর্গ, অতিভুজের উপরে একটা অঙ্কিত বর্গ। অতিভুজ যদি এ হয়, তাহলে এইটার অতিভুজটা কি হবে? এ। এই ত্রিভুজটা এটা, তাহলে এই বর্গটার ক্ষেত্রফলটা কি হবে? এ স্কোয়ার। তার মানে হচ্ছে বাহু স্কোয়ার, টোটালটার ক্ষেত্রফল হবে এ স্কোয়ার। এবার এই লম্ব রেখার উপরে একটি বর্গ আঁকবো। লম্বর উপর, লম্বটা যদি আমি বি ধরি, তাহলে এইটা লম্বটাও বি। এখন এই লম্বর উপর অঙ্কিত বর্গ, এই বর্গটা হচ্ছে লম্বর উপর, তাহলে বর্গের ক্ষেত্রফলটা কি হবে? বি স্কোয়ার। এবার ভূমির উপরে একটা বর্গ আঁকবো। ভূমিটা যদি সি হয়, তাহলে এই ভূমিটার ক্ষেত্রফলটা কি হবে? এই ভূমিটার ক্ষেত্রফল, এই ভূমিটার উপর যে বর্গ আঁকা হয়েছে, এই বর্গের ক্ষেত্রফলটা কি হবে? সি স্কোয়ার। আসলে পিথাগোরাস কি বলছে যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান। তার মানে কি দাঁড়াইলো আমরা একটু খেয়াল করি। অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র সমান হবে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। তার মানে হচ্ছে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান। এই কথাটাই পিথাগোরাস বলছে যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান। এইটা হচ্ছে পিথাগোরাসের সংজ্ঞা। আমরা এই পিথাগোরাসের ক্রিয়েটিভের খ নম্বর অ্যান্সারটা একটু দেখব এখন। খ নম্বরে বলছে উদ্দীপকে এবিসি ত্রিভুজের এ কোণটা 90 ডিগ্রি হলে প্রমাণ করতে বলছে বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তার মানে হচ্ছে এটা পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাস উপপাদ্য তো তিনটা পদ্ধতিকে প্রমাণ করা যায়। পিথাগোরাস উপপাদ্যটা তিনটা পদ্ধতিতে প্রমাণ করা যায় আমাদের বইতে। একটা হচ্ছে সমকোণী ত্রিভুজের মাধ্যমে, নাম্বার 2 সদৃশকোণী ত্রিভুজের মাধ্যমে, নাম্বার 3 বীজগণিতের সাহায্যে। যদি আমাদের কোনো পদ্ধতি উল্লেখ না থাকে, আমরা সব সময় বীজগণিতের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব, কারণ বীজগণিতটা তুলনামূলকভাবে একটু ইজি। এখন আমরা আসি, আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এবিসি ত্রিভুজের এ কোণ 90 ডিগ্রি। আমরা একটু বিশেষ নির্বাচন লেখার চেষ্টা করব। বিশেষ নির্বাচনটা কি? এই চিত্রের বর্ণনাটা যে এবিসি ত্রিভুজের এ কোণ 90 ডিগ্রি। বিসি এই ত্রিভুজের অতিভুজ সমান আমি স্মল লেটার সি ধরে নিছি। অপর দুইটা বাহু এ বি সমান এ, এসি সমান বি। অপর দুইটা বাহু লম্ব এবং ভূমি।
লম্ব আমি ছোট অক্ষর এ, ছোট ভূমি, ছোট অক্ষর বি ধরে নিছি আমি। এভাবে আমি বিশেষ নির্বাচনের একটি বর্ণনা দেব। এখন এই ত্রিভুজের সমান করে 4টা ত্রিভুজ আঁকতে হবে। এই ত্রিভুজের সমান করে 4টা ত্রিভুজ আঁকতে হবে। এটা আমরা কিভাবে আঁকলাম তোমাদের একটু দেখানোর চেষ্টা করতেছি আমি। একটা জিনিস খেয়াল করতে হবে, পিথাগোরাসের সবসময় লম্ব যদি 3 সেন্টিমিটার হয়, ভূমি 4 সেন্টিমিটার, অতিভুজ 5 সেন্টিমিটার। তার মানে লম্ব, ভূমি, অতিভুজ সবসময় বড় থাকে। দেখো, লম্ব থেকে ভূমি বড়, ভূমি থেকে অতিভুজ বড়। লম্ব যদি 5 সেন্টিমিটার হয়, ভূমি হবে 12 সেন্টিমিটার, অতিভুজ 13 সেন্টিমিটার। তার মানে হচ্ছে লম্ব থেকে ভূমি বড়, ভূমি থেকে অতিভুজ বড়। এখন আমি একটা বর্গক্ষেত্র আঁকবো। কীভাবে এই চিত্রটা আঁকবো? আমরা একটা বর্গক্ষেত্র নেব, সুন্দরভাবে আমরা একটা বর্গক্ষেত্র নেব। এখন এই বর্গক্ষেত্রটা কত সেন্টিমিটার হবে? বর্গক্ষেত্রটা লম্ব এবং ভূমি যোগ করলে কত হয়? লম্ব ভূমি যোগ করলে 7 সেন্টিমিটার। সাপোজ এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমি 7 সেন্টিমিটার নেব। এখন আমাদের কাছে একটা কম্পাস থাকবে। কম্পাসের সাহায্যে আমি লম্বর মাপটা নেব। লম্ব কত সেন্টিমিটার এই মাপটা নিয়ে নেব। এই যে লম্বর মাপটা আমি নিয়ে নেব। একটু লম্বর মাপটা আমি নিলাম। এরপর ভূমির মাপটা আমি নিয়ে নেব। ভূমির মাপটা আমি নিয়ে নেব। তাহলে লম্বটা হচ্ছে এ, ভূমিটা হচ্ছে বি। এখন আমি যদি এটি একটু যোগ করার চেষ্টা করি, দেখো এটা একটা অতিভুজ। এখন আমাদের কাজটা হচ্ছে বাকি ত্রিভুজগুলো আমি কীভাবে আঁকবো। এই অতিভুজের সমান করে এই জায়গায় একটা অতিভুজ আঁকবো। এই জায়গা থেকে এইভাবে, আবার এই জায়গা থেকে আমি একটা আঁকবো এইভাবে। তাহলে আমি যদি এগুলো যোগ করতে পারি, তাহলে কি হলো দেখো, এইটা এ, এইটা বি, এইটা এ, এইটা বি, এইটা এ, এইটা বি আমাদের। আর প্রত্যেকটা ত্রিভুজের অতিভুজটা কি দেখো, অতিভুজটা হচ্ছে সি। প্রত্যেকটা ত্রিভুজের অতিভুজটা হচ্ছে সি। এইভাবে আমি প্রদত্ত ত্রিভুজের সমান করে 4টা ত্রিভুজ একটা উপায় আমি আঁকতে পারবো। সেটা হচ্ছে বিভিন্ন পদ্ধতিতে আঁকা যায়। একদম মেপেই যে আঁকতে হবে এটা কোনো বিষয় না, যে দেখতে যেন মনে হয় যে এই ত্রিভুজটা, এই 4টা ত্রিভুজটা সমান। যেহেতু আমরা উপপাদ্য করতেছি, আমাদের সেম যে হতে হবে এরকম কোনো বিষয় না। মোটামুটি দেখতে যাতে সমান লাগে এইভাবে আমি আঁকবো। এবার আমি এটা একটু প্রমাণ করতে যাই যে আসলে বীজগণিতের সাহায্যে আমরা কিভাবে এটা প্রমাণ করব। আমরা একটু প্রমাণের দিকে যাই। আমরা যদি একটু খেয়াল করি, এই বড়টা একটা বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত দেখো, এ টু এ, এ টু বি। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ প্লাস বি। এইটাও এ প্লাস বি, এইটাও এ প্লাস বি, সবগুলো বাহুর দৈর্ঘ্য এ প্লাস বি। তাহলে এখন আমরা এই বড় বর্গক্ষেত্র, দেখো বড় বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল বের করার চেষ্টা করব আমরা। বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই বড়টার ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি, বাহু স্কোয়ার। তাহলে প্রত্যেকটার বাহু কি এ প্লাস বি। তাহলে বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমি কি লিখতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার, কারণ বাহু স্কোয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আছে বাহু স্কোয়ার। তাহলে আমাদের বড় বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ প্লাস বি। এবার এইটার ভিতরে আরেকটা বর্গক্ষেত্র আছে, ছোট্ট একটা বর্গক্ষেত্র। দেখো বড় বর্গক্ষেত্রের ভিতরে 4টা ত্রিভুজ আঁকতে যেয়ে আবার একটা বর্গক্ষেত্র তৈরি হয়েছে। তাহলে এটা আমি নাম দিলাম ছোট বর্গক্ষেত্র। ছোট বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল।
তাহলে ছোট বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু কত? দেখো সি, অতিভুজ সি। তাহলে আমি কি লিখতে পারবো? ছোট বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু আমি, যেহেতু সি, তাহলে সি স্কোয়ার বর্গক্ষেত্রের বাহু স্কোয়ার, সেই হিসেবে আমি সি স্কোয়ার লিখতে পারি। এখন আমাদের 4টা ত্রিভুজ আছে, দেখো 4টা ত্রিভুজ। আমি একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। প্রতিটি ত্রিভুজের ক্ষেত্রফল, এই একটা ত্রিভুজের ক্ষেত্রফল আমি বের করব। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি, দেখো ভূমি বি, উচ্চতা এ, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা নিলাম আমি। তাহলে হাফ এ বি। আমি এই বড় বর্গক্ষেত্রের ভিতরে আমি 3টা জিনিস পেলাম। দেখো বড় বর্গক্ষেত্রের ভিতরে আমি কি কি জিনিস আছে? 4টা আছে ত্রিভুজ, একটা আছে ছোট বর্গক্ষেত্র। তাহলে বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করলাম, ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করলাম, প্রতিটি ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম, মানে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম হাফ ইন্টু এ বি। এখন এইটা দ্বারা আমি একটা সমীকরণ সেট করতে পারি। এই জিনিসটা দ্বারা আমি একটা সমীকরণ সেট করতে পারি। সমীকরণটা কি? একটু দেখো, সমীকরণটা একটু আমরা লিখি অঙ্কন অনুসারে এই চিত্রটা থেকে আমি কি লিখতে পারি? বড় বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল সমান আমি কি লিখতে পারি? এটার ভিতরে কি কি আছে? ছোট একটি বর্গক্ষেত্র আছে, ছোট বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল। আর কি আছে এটার ভিতরে? আর আছে 4টা ত্রিভুজ, 4টি ত্রিভুজের ক্ষেত্রফল, 4টি ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা একটু বোর্ডে খেয়াল করি। এই চিত্র থেকে আমি একটা সমীকরণ লিখতে পারি যে বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ভিতরে কি আছে? ছোট একটা বর্গক্ষেত্র আছে আর 4টা ত্রিভুজ আছে। এখন আমি একটু আগে আমি তোমাদের দেখাইছি বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হবে? a প্লাস বি হোল স্কোয়ার। একটু আগে আমরা দেখাইছি। ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কি? সি স্কোয়ার প্লাস 4টা ত্রিভুজের ক্ষেত্রফল, এই 4টা ত্রিভুজের জন্য 4, আর প্রতিটি ত্রিভুজের ক্ষেত্রফল আমি কি বের করছিলাম? হাফ এ বি। তাহলে হাফ এ বি। এখন এই সমীকরণটা আমি একটু সমাধান করব। দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র নিতে পারি এই জায়গায়, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার, 4কে 2 দিয়ে ভাগ দিলে কি থাকে? 2 থাকে, 2ab। আমরা একটু খেয়াল করি, এই 2ab যদি আমি বাদ দেই তাহলে আমাদের কি থাকে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দেখো এখন আমি এ স্কোয়ার এ কার মান নিয়েছিলাম? আমি দেখো এ বি এর মানকে আমি, লম্বর মানটাকে আমি এ ধরে নিয়েছিলাম। তাহলে এই এর স্থানে আমি কি বসাইতে পারি? এই ছোট ক্যাপিটাল লেটার এ সমান আমি এ বি স্কোয়ার লিখতে পারি, কারণ এটা আমি এ বি সমান এ ধরে নিয়েছিলাম। এখন দেখো বি সমান আমি কি লিখতে পারি? বি সমান আমি এসি লিখতে পারি, তার মানে এসি স্কোয়ার। সি সমান আমি কি লিখতে পারি? বিসি স্কোয়ার। তার মানে বিসি এর পরিবর্তে আমি সি ধরে নিয়েছিলাম। আলটিমেট আমাদের কি আসলো বিষয়টা? আলটিমেট আমাদের আসলো যে বিসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তার মানে হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এইটা হচ্ছে পিথাগোরাসের সূত্রের প্রমাণ বীজগণিতের সাহায্যে। আমরা এবার ক্রিয়েটিভের গ নম্বর কোশ্চেনটা একটু করব উদ্দীপকের আলোকে। উদ্দীপকটা অবশ্যই তোমাদের কাছে আছে, একটু খেয়াল করো যে এবিসি ত্রিভুজের এ কোণ 90 ডিগ্রি, এ জায়গায় একটা কন্ডিশন, অতিরিক্ত একটা কন্ডিশন দেওয়া আছে। কন্ডিশনটা কি? যে এসি এর মধ্যবিন্দু ডি,
এসি এর মধ্যবিন্দু যদি ডি হয় তাহলে প্রমাণ করতে বলছে যে বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার সমান বিডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, যে এসি এর মধ্যবিন্দু ডি, এ কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এসি এর মধ্যবিন্দু বলছে ডি, তাহলে এসি এর মধ্যবিন্দু ডি নিলাম আমরা, মধ্যবিন্দুটা ডি। এবার একটু অঙ্কন করতে হবে, প্রমাণের সুবিধার্থে আমাদের একটু অঙ্কন করতে হবে। বিডি যোগ করি, আমরা একটু বিডি যোগ করে নিলাম। একটু খেয়াল করো, কন্ডিশনের সাপেক্ষে আমি যদি বিডি যোগ করি, এই জায়গায় যদি আমি তাকাই, এখন এই জায়গায় দুইটা সমকোণী ত্রিভুজ আছে, বড় একটা সমকোণী ত্রিভুজ আছে আর ছোট্ট এবিডি একটি সমকোণী ত্রিভুজ আছে। পিথাগোরাস সবসময় সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করছেন। এখন আমরা দেখব যে বড় যে সমকোণী ত্রিভুজটা, আমরা একটু প্রমাণের দিকে যদি যাইতে চাই, দেখো এবিসি একটি সমকোণী ত্রিভুজ, তাই না? এটা আমাদের উদ্দীপকেই দেওয়া আছে যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, সেই হিসাবে আমি এ কোণটা কত লিখতে পারি? 90 ডিগ্রি। এখন এই বড় ত্রিভুজ থেকে পিথাগোরাসের সূত্র অনুসারে আমি কি লিখতে পারি? এবিসি ত্রিভুজ থেকে পিথাগোরাসের সূত্র অনুসারে আমি লিখতে পারি অতিভুজ স্কোয়ার, তার মানে বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার আমি লিখতে পারি। এটা আমি একটা সমীকরণ দিলাম, 1 নং সমীকরণ। এইটা লেখা যায় পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। গেল বড়টা। আবার আমরা সবাই একটু খেয়াল করব, আবার দেখো ছোট্ট ত্রিভুজ, ছোট্ট যে ত্রিভুজটি আছে, ছোট্ট আরেকটা ত্রিভুজ আছে এবিডি, 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 এবিডি ত্রিভুজেরও এ কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করতে পারবো। এই ছোট্ট ত্রিভুজ থেকে পিথাগোরাসের সূত্র দেখো, তাহলে আমি এই ছোট্ট ত্রিভুজের অতিভুজটা কি? বিডি, যেহেতু এটা 90 ডিগ্রি, সমকোণের বিপরীত বাহু আছে অতিভুজ, তাহলে আমি এই ছোট ত্রিভুজ থেকে পিথাগোরাসের সূত্র অনুসারে কি লিখতে পারবো? অতিভুজ স্কোয়ার, তার মানে বিডি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার এবি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। এটা হচ্ছে সমীকরণ 2। আমি দুইটা সমকোণী ত্রিভুজ থেকে দুইটা সমীকরণ বের করলাম পিথাগোরাসের সূত্র সাহায্যে। এখন যে কাজটা আমাকে করতে হবে সেটা হচ্ছে 1 নং ও 2 নং সমীকরণ আমি একটু বিয়োগ দেব। 1 এবং 2 নং সমীকরণ একটু বিয়োগ দেবো। আমার সমীকরণ দুইটা একটু তুলে নেই। সমীকরণ বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। আরেকটা সমীকরণ একটু তুলি, বিডি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। আমরা এই সমীকরণ দুটাকে একটু বিয়োগ দেওয়ার চেষ্টা করি। দেখো যদি বিয়োগ দেই, বিয়োগের নিয়ম হচ্ছে সব সময় নিচের রাশিটার সাইনগুলো চেঞ্জ হয়। তো এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস হবে, এটা প্লাস, এটা মাইনাস হবে, এটা প্লাস, এটা মাইনাস হবে। এখন কি দাঁড়ায় দেখো, বিয়োগ করতে যাই আমরা এবি স্কোয়ার কাটা গেল, তাহলে বাকি কি থাকে আমরা একটু দেখি। বিসি স্কোয়ার থাকে লেফট হ্যান্ড সাইডে, আর থাকে মাইনাস বিডি স্কোয়ার। রাইট হ্যান্ড সাইডে কি থাকে? এসি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার। এখন আমাকে দেখো প্রমাণটা একটু খেয়াল করি আমরা। এই প্রমাণের সাথে আমাদের যদি একটু মিলাতে চাই তাহলে আমাকে একটু কাজ করতে হবে। কি কাজ? আমরা বিসি স্কোয়ারটা রাখি, এই বিসি এর সাথে এডিটা নিয়ে আসি। দেখো রাইট হ্যান্ড সাইড থেকে আমি যদি এডিটা আনি, এডিটা আছে মাইনাস, তাহলে লেফট হ্যান্ড সাইডে আনলে প্লাস হবে এডি স্কোয়ার। এসিটা থাক, লেফট হ্যান্ড সাইড থেকে আমি বিডিটা নিয়ে যাব, তাহলে বিডিটা কি হবে? রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলে প্লাস হবে বিডি স্কোয়ার। এখন আমরা আমাদের প্রমাণের সাথে যদি একটু মিলাইতে চাই, দেখো বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার সমান এসি স্কোয়ার, আমরা একটু সাজিয়ে লিখলাম বিডি স্কোয়ার। তাহলে কি হলো যে পিথাগোরাসের কন্ডিশনের সাপেক্ষে আমাদের একটা প্রমাণ করতে বলছিল, আমরা প্রমাণটা করে দেখালাম। কিভাবে? দুইটা সমকোণী ত্রিভুজ থেকে দুইটা সমীকরণ নেওয়ার পর ওই সমীকরণ দুইটা যদি আমি বিয়োগ করি তাহলে আমাদের সেই যে উত্তর চেয়েছিল আমরা সেই উত্তরটা পেয়ে গেলাম বিয়োগ করার ফলে। আজকের এইচডব্লিউটা একটু সবাই খাতায় লেখো। এইচডব্লিউ আমার 48,
আমি টোটালটা অনুশীলনী 9-এর সৃজনশীল এই অনুশীলনী 9 থেকে করা হয়েছে টোটাল ক্রিয়েটিভটা। দেখো ক্রিয়েটিভটা হচ্ছে এবিসি ত্রিভুজের বিসি এর উপর লম্ব এডি এবং এবি গ্রেটার দ্যান এসি যদি হয়, সেই ক্ষেত্রে আমি তোমাদের কি বের করতে বলছি, যে কোনো সমকোণী ত্রিভুজের লম্ব 3 সেন্টিমিটার, ভূমি 4 সেন্টিমিটার হলে অতিভুজ কত সেন্টিমিটার হবে। উদ্দীপকের আলোকে প্রমাণ করতে বলছি আমি এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার সমান বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। ওই উদ্দীপক থেকে যে চিত্রটা হবে ওই চিত্রের আরেকটা কন্ডিশন দেওয়া হয়েছে যে এডি এর উপর পি যে কোনো একটি বিন্দু হলে উদ্দীপকের আলোকে প্রমাণ করো পিবি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার। টোটালটাই আমাদের অনুসরণী 9-এর 10-11, খ 10, গ হচ্ছে 11 অনুসরণী থেকে তোমরা একটু প্র্যাকটিস করবে। খোদা হাফেজ, ধন্যবাদ।